নির্বাচনের ৪৮ ঘন্টা আগে বাংলাদেশে ফের হিন্দু খুন। ময়মনসিংহে দোকানের ভিতর ঢুকে খুন করা হলো একজনকে। দোকানের ভিতরে ঢুকে কুপিয়ে খুন করে আততায়ীরা চম্পট দেয় সেখান থেকে। যাকে খুন করা হয়েছে তার নাম সুসেন চন্দ্র সরকার। খুনের পরে দোকানে লুটপাট করা হয়েছে এমন অভিযোগ উঠছে। নৈরাজ্যের বাংলাদেশে ফের কট্টরপন্থীদের তাণ্ডব, দুষ্কৃতীরাও অধরা। এসআইআর পর্বে একাধিক জেলায় বিশৃঙ্খলার ছবি ধরা পড়েছে। এই আবহেই রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করল সুপ্রিম কোর্ট। 7 দিনের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। কোথাও ভাঙচুর, কোথাও তাণ্ডব, কোথাও ফর্ম 7 পুড়িয়ে দেওয়া। এসআইআর চলাকালীন জেলায় জেলায় এই ধরনের ছবি সামনে এসেছে। এই আবহে এবার রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করল সুপ্রিম কোর্ট। ডিজিপিকে 7 দিনের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতির বেঞ্চ। নির্বাচন কমিশনের তানাশাহির জন্য এখানটাতে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ছেন। এটা উচিত নয়, হয়তো অনেক জায়গাতেই গণ্ডগোল এড়ানো সাধারণ মানুষের উচিত, কিন্তু সাধারণ মানুষ কি সবসময় অত নীতিজ্ঞান মেনে চলতে পারে? সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে এসআইআর মামলার শুনানি ছিল। সেখানে কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, নির্বাচন কমিশন হলফনামা দিয়ে বলেছে তারা নিরাপদ বোধ করছে না, নির্বাচনী আধিকারিকরা আক্রান্ত হচ্ছে। নির্বাচন কমিশনের আইনজীবীও বলেন, আমরা নির্দিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেও নেওয়া হচ্ছে না, এফআইআর দায়ের করা হচ্ছে না। এরপরে গত 19শে জানুয়ারির আইন শৃঙ্খলা নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্য মনে করিয়ে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, 19শে জানুয়ারি নির্দেশ দিয়েছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজ্য পুলিশের ডিজিকে নিয়ন্ত্রণ করতে হবে। গত 19শে জানুয়ারি রাজ্য সরকারকে আইন শৃঙ্খলা নিশ্চিত করতে কড়া নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আদালত বলেছিল ডিজিপিকে নিশ্চিত করতে হবে যে কোথাও যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, কিন্তু তারপরও একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। এদিন এক মামলাকারীর আইনজীবী পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে সরব হন, বলেন ফর্ম 7 এর মাধ্যমে আপত্তি জানানো হয়েছিল, কিন্তু ব্যবস্থা নেবার পরিবর্তে সেগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। এরপরে ডিজিপিকে শোকজ করে 1 সপ্তাহের মধ্যে হলফনামা দেবার নির্দেশ দিয়েছে আদালত। যেভাবে হাঙ্গামা হয়েছে, আগুন লাগানো হয়েছে, ভাঙচুর হয়েছে, পরিকল্পিতভাবে নামের বানান ভুল করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হয়েছে, সেটা সরকারকে দিয়ে হয়েছে, সরকারি প্রশাসনকে দিয়ে হয়েছে, পুলিশের সহযোগিতায় হয়েছে। নির্বাচন কমিশন নির্দেশ দেওয়া সত্ত্বেও এখনো অবধি ফারাক্কা তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর করেনি প্রশাসন। এছাড়াও দক্ষিণ 24 পরগনার বারুইপুর ও ময়না 2 জন করে ইআরও ও এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর সহ 5 জনের বিরুদ্ধে এফআইআর করেনি প্রশাসন। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। মাইক্রো অবজারভার নন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরওরা। সোমবার এসআইআর মামলায় নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। রাজ্য সরকারের 8505 জন আধিকারিককে আজ বিকেল 5টার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরওরাই। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে বড়সড় স্বস্তি পেল রাজ্য সরকার। গত বুধবার সুপ্রিম কোর্টে সশরীরে উপস্থিত থেকে মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে আপত্তি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ ছিল শুধু 8300 মাইক্রো অবজারভার এবং বিজেপি শাসিত রাজ্য থেকে রোল অবজারভার নিয়োগ করেছে, যাতে নির্বাচন কমিশনের অফিসে বসে এআই দিয়ে মাইক্রো অবজারভাররা সব নাম ডিলিট করতে পারে। এই প্রসঙ্গেই এদিন সুপ্রিম কোর্টে দীর্ঘ সওয়াল জবাব হয় প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে। রাজ্য সরকার থেকে কতজন কর্মী ও অফিসার নির্বাচন কমিশন পেয়েছে, মূলত এই নিয়েই দুপক্ষ যুক্তি পাল্টা যুক্তি দিতে থাকে। নির্বাচন কমিশনের তরফে অভিযোগ জানানো হয়, তারা অফিসার চেয়ে রাজ্য সরকারকে বারবার চিঠি লিখেছে, কিন্তু পর্যাপ্ত সহযোগিতা পায়নি। রাজ্য সরকারের তরফে অভিষেক মনু সিংভি বলেন, 4 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা 80,000 বিএলও দিয়েছি, 8,000-এর বেশি ইআরও দেওয়া হয়েছিল, যারা সবাই গ্রুপ বি অফিসার ছিলেন। মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দিওয়ান দাবি করেন, নির্বাচন কমিশনকে আরো 8500 জন কর্মীকে দিয়েছে রাজ্য সরকার। শনিবার মেল করে জানানো হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার 8505 জন গ্রুপ বি অফিসারকে নিয়োগ করছে। পাল্টা কমিশনের তরফে দাবি করা হয়, অফিসারদের তালিকা দেওয়া হলেও নাম জানানো হয়নি। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন,
4 ফেব্রুয়ারি আমাদের সামনে যখন এই প্রসঙ্গে বলা হয়েছিল তখনই এটা করা উচিত ছিল। শুধু নাম দিলেই হবে না, তাদের ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে রিপোর্ট করতে হবে। একই সঙ্গে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ওই ৮৫০৫ জন আধিকারিককে মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দিতে হবে। কিন্তু এসআইআর প্রক্রিয়ার বাকি দিনগুলিতে মাইক্রো অবজারভারের কি ভূমিকা থাকবে? প্রধান বিচারপতি এদিন নির্বাচন কমিশনের কাছে জানতে চান মাইক্রো অবজারভারের পদ কেন তৈরি করা হয়েছে। উত্তরে কমিশনের তরফে জানানো হয় ইআরও এবং এইআরওদের সাহায্য করার জন্য। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দিওয়ান আর্জি জানান, দয়া করে জাতীয় নির্বাচন কমিশনের ম্যানুয়াল দেখুন, সেখানে মাইক্রো অবজারভারদের কি ভূমিকা উল্লেখ রয়েছে। তখন প্রধান বিচারপতি বলেন, এখানে নির্বাচন পরিচালনার কথা বলা আছে, এসআইআর এর কথা বলা নেই, এখানে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। এরপরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় চূড়ান্ত সিদ্ধান্ত ইআরওরাই নিতে পারবেন, তবে নির্বাচন কমিশন চাইলে ইআরও এবং এইআরও পরিবর্তন করতে পারবে। এই যে মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, কারণ নাম বাদ দিতে পারবেন না, এটা তো প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রথম থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলেছে, আজকে সুপ্রিম কোর্ট সেইটাই বলছেন। যেখানে সন্দেহজনক আছে, যার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে, এই রকম ভোটারদের যদি ইনক্লুড করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বা নন্দিনী চক্রবর্তীর কথায় বা আইপ্যাকের বুদ্ধিতে, তাহলে ইআরওদের কপালেও ভবিষ্যতে কিন্তু দুঃখ রয়েছে। হুমকি, হুঁশিয়ারি, চাপ, এ রাজ্য ভিন রাজ্য, এসবের মধ্যে মূল প্রশ্ন একটাই, ত্রুটিমুক্ত ভোটার তালিকা কি শেষ অবধি তৈরি হবে? বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। শুরু থেকেই এসআইআর এর তীব্র বিরোধিতা করেছে তৃণমূল, কিন্তু সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল এসআইআর হবেই। পাশাপাশি সোমবার সর্বোচ্চ আদালত সাফ জানিয়েছে এসআইআর প্রক্রিয়ায় কোনো বাধা তারা বরদাস্ত করবে না, সব রাজ্যকে স্পষ্টভাবে বুঝে নিতে হবে। এসআইআর হবেই, কোনো বাধা বরদাস্ত নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার প্রেক্ষিতে সোমবার স্পষ্টই একথা জানিয়ে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর পর থেকেই সমালোচনায় সরব তৃণমূল। একাধিকবার সরাসরি নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা করেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। গত বুধবারও সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেছিলেন এসআইআর নাম তোলার জন্য নয়, শুধু নাম কাটার জন্য। কখনো বলেছিলেন নির্বাচন কমিশনের থেকে সুবিচার পাচ্ছি না, কখনো আবার সরাসরি প্রধান বিচারপতির উদ্দেশ্যে বলেছিলেন গণতন্ত্রকে রক্ষা করুন। তারপরের শুনানিতে সোমবারই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ সাফ জানিয়ে দিল যে কোনো নির্দেশের প্রয়োজন হলে আমরা দেব, কিন্তু এসআইআর প্রক্রিয়ায় কোনো বাধা আমরা বরদাস্ত করব না। এই বিষয়টি সব রাজ্যকে স্পষ্টভাবে বুঝে নিতে হবে। সেই সঙ্গে নির্বাচন কমিশনের ক্ষমতা বুঝিয়ে প্রধান বিচারপতির বেঞ্চ বলে দিয়েছে কমিশন প্রয়োজন মনে করলে ইআরও বা এইআরওদের বদল করতে পারবে। এসআইআর হবেই। কাজ করতে গিয়ে যে ইআরওরা ব্যর্থ হয়েছে বা পরিকল্পিতভাবে অসঙ্গতি তৈরি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার আজকে দিয়ে দেওয়া হলো ইলেকশন কমিশনকে। তো কার্যত তো কোনো ফল হলো না। আমরা তো প্রথমেই বলেছিলাম এটা দুর্বল চিত্রনাট্য। সুপ্রিম কোর্ট বলেছে এসআইআর হবে, তা আমরাও তো বলছি এসআইআর হোক। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অধিকার রক্ষার স্বার্থে যে যে পয়েন্টগুলিতে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সেই পয়েন্টগুলিকে মান্যতা দিয়েছে এবং সেই অনুযায়ী কিছু কিছু নির্দেশনামা আসছে। এসআইআর প্রক্রিয়া চলাকালীন রাজ্যের বিভিন্ন জেলা থেকে অশান্তি, তাণ্ডব, ফর্ম পোড়ানোর মতো যেসব ঘটনা সামনে এসেছে এবং তাতে পুলিশি নিষ্ক্রিয়তার যে অভিযোগ উঠেছে তা নিয়েও কড়া অবস্থান নিয়েছে সুপ্রিম কোর্ট। এ নিয়ে সরাসরি রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করা হয়েছে, তাকে হলফনামা আকারে জবাব দিতে বলা হয়েছে। বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।